আজকে 3 মাস পার হয়ে 4 মাস সে পড়ে গেছেন, এখনো আমার হোম মিনিস্ট্রি নড়ে না চড়ে না। তার কথাবার্তার মধ্যে তো আমি সেরকম কোনো আওয়াজ দেখি না। আপনি বলেছিলেন বিএসএফ আমরা আমাদের বিজেপি পিঠ দেখাবে না, বুক দেখাবে। আজকেও তো একটা হত্যাকাণ্ড হয়ে গেল, আমরা কিছু দেখছি। সেই ফেলানি দিকে শুরু এবং প্রতিদিনে তো এইসব ঘটনা ঘটছে। আর আমাদের ফরেন উপদেষ্টা একজন আছেন, খুব ভদ্রলোক, খুব ভালো। আমি তো তার মধ্যে কোনো স্মার্টনেস দেখি না। আপনি অ্যানালগাস বাদ দেন, ডিজিটাল বাদ দেন, আপনাকে তো স্মার্টলি কথাবার্তা বলতে হবে, সেভাবে ব্যবস্থাগুলো নেবেন। আপনি এই কয় মাসে কি করেছেন ভারতীয় অপপ্রচারের বিরুদ্ধে, মিডিয়ার বিরুদ্ধে? এত মিথ্যাচার করা হচ্ছে, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কি করে সেটা বলবেন না আপনি? আপনি কোন একটা ঘটনা ঘটলে প্রণয় ভার্মা মানে আমাদের ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে একটা কূটনৈতিক শিষ্টাচারের মাধ্যমে কিছু একটা করেন হয়তো, কিন্তু আমরা তো কোনো বলিষ্ঠ আওয়াজ দেখছি না। আমাদের দুর্ভাগ্য যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যারা দায়িত্বে নেয়, আপনি জানেন যে পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু প্রাইম মিনিস্টারের পরেই কিন্তু তার স্থান, হয়তো আসনে বসা একটু দূরে, হ্যাঁ, কিন্তু আপনি যখন বিদেশে যাবেন পররাষ্ট্রমন্ত্রী কিন্তু তখন সেকেন্ড ম্যান হয়ে যায়। তো আজকে আমাদের সেকেন্ড ম্যানের অবস্থা দেখেন, তার কোনো আওয়াজ টাওয়াজ হুমকি শুনেছেন কোথাও? আর ভারতীয়দের আওয়াজ দেখেন, কথাবার্তা দেখেন, আর কতগুলো মিডিয়া কি করতেছে সেখানে মিলে। আর আমাদের মিডিয়া আরো বেশি সোচ্চার হওয়া উচিত। বাইরে এখন আর ভয়ের কারণ কি? একসময় খুব ভয় ছিল, প্রেস ক্লাবে আমরা আসতে পারিনি। এখানে ফরিদা ইয়াসমিন একজন ছিলেন আমার কাগজি ভাইয়ের বন্ধু মানুষ, আরেকজন ছিলেন শ্যামল দত্ত। ওনারা কোথায় রে ভাই? হাসিনা পালাইছে বুঝছি, 350 এমপি পালিয়েছে, 70 জন মন্ত্রী উপদেষ্টা পাঠিয়েছে, আওয়ামী লীগের নেতা কর্মী, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, কেউ নাই, জেলা পরিষদ সব পালিয়ে গেছে। তো আমার এখানে প্রেস ক্লাবের ওনারা কেন পালিয়ে গেলেন? এখন যদি বলেন যে সে আমার পালিয়েছে হিন্দুর কারণে, এটা কি বলা ঠিক হবে? ওনাদের কর্মকাণ্ড জানেন কি? যদি কোনো অপোজিশনের কোনো মিটিং এখানে হতো, ওনারা তালিকা চাইতো আপনাদের মিটিং এ কারা কারা আসবে। ওই যে ক্যান্টনমেন্টে যাওয়ার সময় গেটে ধরে না, আপনি যদি নিমন্ত্রিত না হন খালি কেন আপনাকে কিন্তু ঢুকতে দেবে না। তা আমাদেরও হোটেল এখানে, এই যে বীর বিক্রম, জিজ্ঞেস করেন উনি কতবার এখানে অপদস্থ হয়েছে, পুলিশ কর্তৃক নিগৃহীত হয়েছে। এখানে মিটিং করে বেরোতে পারে নাই, ওনাকে গ্রেফতার করে নিয়ে গেছে। প্রেস ক্লাবের সামনে মিটিং এ হয়ে বক্তৃতাও করতে পারে নাই, আধা বছর নিয়ে তুলে গেছে। অত্যাচার, নিপীড়ন, এরা কোথায় নিয়ে গেছিল আমাদেরকে? এরকম সব জায়গায় সমস্ত পেশাজীবী সংগঠনগুলো ধ্বংস করে দিয়েছে। বিএমএ বলেন, কি বলে আবার একটা কি বঙ্গবন্ধু চিকিৎসক পরিষদ বলেন, সুপ্রিম কোর্টে একটা আছে কি বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা নীল দল, কোথায় না কোথায় না তারা এই ধরনের কাজগুলো করেছে। আমাদের পুরো সমাজ ব্যবস্থাটাকে বিভাজিত করে ফেলেছে। আজকে আমাদের সামনে বড় সুযোগ আসছে, আমরা মুক্তভাবে কথা বলতে পারছি। আগে তো আমরা কথা বলে বাড়িতে যেতে পারলাম না, রাস্তায় তুলে নিয়ে যেত।